हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला वला आले सय्यदना हसना है ना फूटेছে हसना है ना फूटेছে सुगंधे मन मन जे आमार लुटेছে हसना है ना फूटेছে सुगंधे मन मन जे आमार लुटेছে हसना है ना फूटेছে सुगंधे मन मन जे आमार लुटेছে बोल्लाम ओके ए सुरभि पेले कोथाय के दिलो गो एत गंध और एत सुबास तोमाय बोल्लाम ओके ए सुरभि पेले कोथाय के दिलो गो एत गंध और एत सुबास तोमाय मुचकी हेसे हेसे बोल्लो खुदार प्रेमे जुटेছে हसना है ना फूटेছে सुगंधे मन मन जे आमार लुटेছে हसना है ना फूटेছে सुगंधे मन मन जे आमार लुटेছে तुमियो जोदी खोदार प्रेमे आमार मतो डुबते पारो देखबे तखन उज्जवल हबे आमार चेয়েও आरो आरो तुमियो जोदी खोदार प्रेमे आमार मतो डुबते पारो देखबे तखन उज्जवल हबे आमार चेয়েও आरो आरो मौमाछिरा सुर मिलालो সেই সে কথায় প্রতিধ্বনি उठलो बेजे সেই কথা পাতায় পাতায় মৌমাছিরা সুর মিলালো সেই সে কথায় প্রতিধ্বনি উঠলো বেজে সেই কথা পাতায় পাতায় জবাব শুনে হঠাৎ দেখি ভোরের সূর্য উঠেছে হাসনা হে না ফুটেছে সুগন্ধে মন মন যে আমার লুটেছে হাসনা হে না ফুটেছে সুগন্ধে মন মন যে আমার লুটেছে কোমল দিঘির कोमल छायाय कार महिमा कार ध्याने गो मौन मधुर हय दूर नीलिमा कोमल दिघिर कोमल छायाय कार महिमा कार ध्याने गो मौन मधुर हय दूर नीलिमा एमन बोले सकल दिके
তার করুণা ছুটেছে, হাসনা হে না ফুটেছে, সুগন্ধে মন মন যে আমার লুটেছে, হাসনা হে না ফুটেছে, সুগন্ধে মন মন যে আমার লুটেছে, হাসনা হে না ফুটেছে, সুগন্ধে মন মন যে আমার লুটেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আলহামদুলিল্লাহ, সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, যিনি আপনাকে আমাকে সৃষ্টির সেরা করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত করেননি, মানুষদের মধ্যে সর্বোত্তম হলেন নবী এবং রাসূলগণেরা। সেই নবী এবং রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী পাক হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে আমাকে আখিরি জামানার নবীর উম্মত করে মুসলমান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়া জাতাবাকুম, অর্থাৎ সেই আল্লাহ পাক তিনি তোমাদেরকে বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। আপনি আমি যেভাবে বাজারে গিয়ে ভালো ভালো শাকসবজি ফলমূলগুলোকে ঘরে কিনে নিয়ে আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মধ্য থেকে শ্রেষ্ঠ মানুষগুলোকে বেছে 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 আখিরি জামানার নবীর উম্মত করে মুসলমান করেছেন। বলবেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া শাফিউল মুজনিবিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর নবী বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10 বার দরুদ পড়েন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার ওই বান্দার উপরে 10টা রহমত দান করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ, নিশ্চয়ই কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সবথেকে বেশি দরুদ পড়ে। দুনিয়াতে যে যত বেশি দরুদ পড়বে, আখিরাতে সে তত বেশি আল্লাহর নবীর নৈকট্য হাসিল করবে। আল্লাহর নবী আল্লাহর হাবিব তিনি আরো বলছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে 10 বার দরুদ পড়ে সকাল করে নিল এবং 10 বার দরুদ পড়ে সন্ধ্যা করে নিল, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাফাআত সুপারিশই পেয়ে যাবে। একবার বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মজলিস, আমার দেগঙ্গা ঝাপা এলাকার বাসিন্দারা, আলেম হাফেজ কারি উলামা ইকরাম জ্ঞানী গুণী পণ্ডিতেরা, কাছের এবং দূরের আমার সমস্ত আল্লাহওয়ালা মুসলমান ভাই এবং বোনেরা, সম্মানীয়
আমার এই এলাকার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি গণেরা, আমার মুরব্বী জানেরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, স্নেহের ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসার সুযোগ করে দিলেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলছেন রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান। দুনিয়ার বুকে একটা দুটো নয়, বেশ কিছু জান্নাতের বাগান আছে। পৃথিবীর বুকে সবথেকে সম্মানীয় এবং মর্যাদাপূর্ণ জান্নাতের বাগানটা কোথায় আছে? মদিনা শরীফে আছে, মসজিদে নববী শরীফের ভেতরে আছে। আল্লাহর নবী বললেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার এর মাঝখানে যে জায়গাটা আছে ওটা হলো জান্নাতের বাগানগুলোর মধ্য থেকে একটা জান্নাতের বাগান। দুনিয়ার বুকে আরো বেশ কিছু জান্নাতের বাগান আছে, যথাক্রমে তিনটে জায়গাকে জান্নাতের বাগান বলা হয়। মিশকাত শরীফের হাদিস, এই তিনটে হাদিস আপনাদেরকে বলবো। প্রথম নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুয যিকর। দ্বিতীয় হাদিস, আল্লাহর নবী বলছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাব ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। তৃতীয় হাদিস, আল্লাহর নবী বলছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা আল মাসাজিদু ক্বিলা ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় সুধী, তিনটা হাদিস আপনাদেরকে বললাম মিশকাত শরীফ থেকে। প্রথম হাদিস, আল্লাহর নবী বলছেন সাহাবাদেরকে, তোমরা যখন জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তোমরা তখন সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী বললেন, জিকিরের মাজলিস, যেখানে বসে আল্লাহর জিকির হয় ওটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন। দ্বিতীয় হাদিস, আল্লাহর নবী বলছেন সাহাবাদেরকে, তোমরা যখন জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী বললেন যে ইলমের মাজলিস, জ্ঞানের মাজলিস, শিক্ষার মাজলিস। তৃতীয় হাদিসে আল্লাহর নবী কি বলছেন? সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী বললেন, মসজিদ সমূহ, সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। একবার বলুন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিনে মাজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জিকিরের মাজলিসে এবং ইলমের মাজলিসে হাজির করলেন, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের বাগানে হাজির করলেন। একবার বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সন্ধ্যের পর থেকে একের পর এক উলামা ইকরাম গণেরা ওয়াজ নসিহত করলেন, আপনারা শুনলেন। এখন আমি আপনাদের খাদেম মুখতাসার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলার থেকে বেশি, শোনার থেকে বেশি আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ। হে রাসূল, আপনি মানুষকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার অনুসরণ করো, আল্লাহ তাহলে তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পেতে গেলে এবং আল্লাহকে ভালোবাসতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পূর্ণ অনুসরণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। এই সুন্নত সম্পর্কে আপনি জানবেন কি করে? এগুলো জানতে গেলে আপনাকে আমাকে কোরআন এবং হাদিস পড়তে হবে, কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তবে আমরা রাসূলের সুন্নত সম্পর্কে জানতে পারবো। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, আর কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করবেন কি করে? আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আপনার যখন পিপাসা পাবে আপনি পানির কাছে যাবেন, পানি হেঁটে হেঁটে আপনার কাছে আসবে না। সেরকম আপনার যদি ইলম অর্জন করার প্রয়োজন হয় আপনি মাদ্রাসায় যাবেন, মাদ্রাসা হেঁটে হেঁটে আপনার কাছে চলে আসবে না। আপনাকে আমাকে ইলম অর্জন করতে গেলে মাদ্রাসায় যেতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কথা বুঝেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব তোমরা জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও যদি তোমাদের না জ্ঞান থাকে। তোমাদের যে বিষয়ে জ্ঞান নেই জ্ঞানীদের কাছ থেকে জিজ্ঞাসা করো। বুঝলেন? একজন ব্যক্তি তখনই আলেম হবে যখন তার মধ্যে তিনটে গুণাবলী পাওয়া যাবে। তিনটে জিনিস তার মধ্যে পাওয়া দরকার। প্রথম নাম্বার হলো ওই ব্যক্তিকে কোরআন শরীফ সহি শুদ্ধ ভাবে পড়া জানতে হবে। দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তিকে আরবি ভাষা লিখতে পারা বলতে পারা জানতে হবে। তৃতীয় নাম্বার হলো ওই ব্যক্তিকে উস্তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে, শিক্ষকের কাছে গিয়ে পড়ালেখা করতে হবে। ঘরে বসে যদি কেউ বই পড়ে নিজেকে আলেম দাবি করে তাহলে সে আলেম নয়। আলেম হতে গেলে আলেমের কাছে যেতে হবে। যেমন সাহাবারা আল্লাহর নবীর কাছে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেঈনরা সাহাবাদের কাছে গেছেন, তাবেঈনরা তাবেঈনদের কাছে গেছেন, আর আইম্মা মুজতাহিদিন গণেরা তারা তাবেঈনদের কাছে গেছেন। সেরকম আপনিও যদি ইলম হাসিল করতে চান আলেমের কাছে যাবেন, অথবা আলেমদের সংস্পর্শে থাকবেন, আলেমদের সাথে উঠা বসা করবেন। আপনি যদি আতর নাও কেনেন, আতরের দোকানের কর্মচারী হয়ে যান, দেখবেন আপনার শরীর থেকে খুশবু বের হবে। আপনি যদি আলেম না হন আলেমদের সংস্পর্শে বসবেন, আপনার মধ্যেও ইলমের চিহ্ন পাওয়া যাবে। ভাইয়েরা, বাচ্চা ছেলেরা একটা জিনিস খেলাধুলা করে, ওই জিনিসটার নাম হলো লাট্টু। জানেন তো? সুতোতে জড়িয়ে টেনে দেয় আর ঘুরতে থাকে। ওটাকে কি বলে? লাট্টু বলে তো। আপনি একটা খাবারের প্লেট নেবেন, প্লেট নিয়ে সেখানে 4টে লাট্টুকে ঘুরিয়ে দেবেন, আর একটা লাট্টুকে বন্ধ অবস্থায় ওই প্লেটে ছেড়ে দেবেন। দেখতে পাবেন ওই বন্ধ লাট্টুটা বাকি লাট্টুগুলোর সাথে ঠেকে ঠেকে সেটাও দেখবেন ঘুরতে লেগেছে, ওটাও দেখবেন ঘুরতে লেগেছে। আপনি যদি আলেম না হন, আলেমদের সংস্পর্শে যদি থাকেন, আপনার মধ্যেও এরকম ইলম প্রবেশ করবে, আপনার মধ্যেও ইলমের চিহ্ন পাওয়া যাবে। কথা বুঝতে পারলেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের ইলম হাসিল করার তৌফিক এনায়েত করেন, বলুন আমিন। দ্বীনের ইলম হাসিল করা হচ্ছে ফরজ। আল্লাহর নবী বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুমিন মুসলমানের উপরে ফরজ। আল্লাহ নবী আরো বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা গণেরা তারা হলেন নবীদের উত্তরসূরি। আলেমরা কাদের উত্তরসূরি বলেন? আলেমরা হচ্ছেন নবীদের উত্তরসূরি। নবীদের টাকা পয়সার উত্তরসূরি হয় না। আল্লাহ নবী নিজে জবানে বলেছেন, আমরা নবীরা কাউকে উত্তরসূরি করি না, আমাদের টাকা পয়সার উত্তরসূরি করি না। নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, ওনাদের টাকা পয়সা ধন দৌলত সবকিছুই গরিব মিসকিনদের সাদকা করে দেওয়া হয়েছে। নবীদের টাকা পয়সার কোনো উত্তরসূরি হয় না, নবীদের ইলমের উত্তরসূরি হয়। যারা নবীদের ইলমের উত্তরসূরি হয় তাদেরকে উলামা বলা হয়, আলেম উলামা। কথা বুঝেছেন?
এলেমের খুব গুরুত্ব আছে ভাইজান, এলেমের খুব গুরুত্ব আছে। ইসলামে যেমন ইমানের গুরুত্ব আছে, আমলের গুরুত্ব আছে, এলেমেরও সেরকম গুরুত্ব আছে। আবার আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বতেরও গুরুত্ব আছে। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে তোমাদের জন্মদাতা বাপ মায়ের থেকে বেশি এবং জন্ম দেওয়া সন্তান সন্ততিদের থেকে বেশি এবং সমস্ত মানুষের থেকে বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে প্রিয় হব। ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কথা বুঝতে পারছেন? তা ভাইজান, ঈমানের যেমন প্রয়োজন, আমলেরও প্রয়োজন, ইলমেরও প্রয়োজন, আবার প্রেমেরও প্রয়োজন, ভালোবাসারও প্রয়োজন। এই চারটে বিষয় নিয়ে আমি বলবো ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে যে এলেম অর্জন করে কি হবে, এলেম অর্জন করে কি হবে, আমরা তো রসুলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এলেম অর্জন করে কি হবে? আচ্ছা ভাইজান, কারোর মধ্যে যদি শুধু ভালোবাসা থাকে আর এলেম যদি না থাকে তাহলে সে সঠিক পথে যাবে না ভুল পথে যাবে? বলেন, সঠিক পথে যাবে না ভুল পথে যাবে? অনেক মানুষ আছে প্রেমে পড়ে বুদ্ধি বিবেক হারিয়ে ফেলে। অনেকে আছে প্রেমাস্পদকে এতটাই ভালোবাসে যে তার বিরহ যন্ত্রণা সহ্য না করতে পেরে সে হাতের রগ কেটে ফেলে, নিজেকে রক্তাক্ত করে ফেলে, অথচ সে বলে আমি প্রেম করি। কথা বুঝতে পেরেছেন? শুধু প্রেম করা যথেষ্ট নয়, শুধু প্রেম করলে হবে না। প্রেম করতেন কে? আল্লাহ রসুলের একজন চাচাজান ছিলেন, নাম হচ্ছে আবু তালিব। চাচাজান তিনি আল্লাহ রসুলকে প্রেম করতেন, ভালোবাসতেন। 41 থেকে 42 বছর ওই চাচাজান আল্লাহর নবীর খেয়াল রেখেছিলেন, কিন্তু ওই চাচাজান ঈমান আনেননি, মৃত্যুর আগে ঈমান আনেননি। ঈমান ছাড়াই ওনার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর আগে আল্লাহর নবী বললেন, চাচাজান আপনি কলেমাটা পড়ে নেন। চাচা আবু তালিব বললেন, হে মুহাম্মদ, কলেমা আমি পড়বো না। আল্লাহর নবী বললেন, চাচাজান কলেমা আমি পড়বো, আপনি শুধু মুখটা নাড়াবেন, তারপরে আল্লাহর কাছে কিভাবে শাফাআত চাইতে হয় সেটা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শাফাআত চেয়ে নেব। চাচা আবু তালিব বললেন, না হে মুহাম্মদ, ও আমার ভাতিজা, আমি এটা করতে পারবো না, আমি আমার বাপ দাদর ধর্মের উপরেই টিকে থাকলাম। চাচা আবু তালিব মারা গেলেন। কথা বুঝলেন? আল্লাহর নবী কেঁদে একটা কথা বলেছিলেন, আম্মি লা তারাকতালি সাবিলা। চাচা যান, আপনি আমার জন্য কোন রাস্তা ছেড়ে দিলেন না। চাচা, আপনি আমার জন্য কোন রাস্তা ছেড়ে দিলেন না। যে চাচা আল্লাহর নবীর 41 থেকে 42 বছর খেয়াল রেখেছেন, সেই চাচার জন্য আল্লাহ রাসূল কিছু করতে পারলেন না। কথা বুঝলেন? যে আপনি আমার জন্য কোন রাস্তা ছেড়ে দিলেন না। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইরানেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ নবী পাক জবানে বলতে লেগেছেন, জাহান্নামের মধ্যে সব থেকে কম আযাব কাকে দেওয়া হবে? জাহান্নামের মধ্যে সব থেকে কম আযাব দেওয়া হবে আমার চাচা আবু তালিবকে। তার 2 পায়ে 2টো জাহান্নামের জুতো পরিয়ে দেওয়া হবে। আর তার কারণে চাচা আবু তালিবের মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে। এটা হলো জাহান্নামের সব থেকে কম আযাব। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী অন্য এক হাদিসে বলেছেন, আল্লাহ পাক যদি আমাকে শাফাআতকারী যদি না করতেন, আল্লাহ পাক যদি আমাকে শাফাআত
শাফাতকারী না করতেন, আমি যদি শাফাতকারী না হতাম, তাহলে আমার চাচা আবু তালিব জাহান্নামার সর্বনিম্ন স্তরে চলে যেত। কিন্তু আল্লাহ পাক আমাকে শাফাতকারী করেছেন, আমি আমার চাচা আবু তালিবকে জাহান্নামার সর্বনিম্ন স্তর থেকে পায়ের গাঁট পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত আমি টেনে তুলেছি। আল্লাহর নবী নিজের চাচাকে পায়ের গাঁট পর্যন্ত জাহান্নামার সর্বনিম্ন স্তর থেকে টেনে তুলেছেন, আর সেই গাঁটের নিচেই জুতো পরিয়ে দেওয়া হবে, জাহান্নামার জুতো। তার কারণে মাথার মগজটা ফুটবে। তা ভাইজান, চাচা কিন্তু আল্লাহ রসুলকে অপরিসীম ভালোবাসতেন, অপরিসীম ভালোবাসতেন। কিন্তু শুধু ভালোবাসাটা যথেষ্ট নয়। এক শ্রেণীর মানুষ আছে, তারা বলে আমরা নামাজ পড়ি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, যাকাত দিই না তো কি হয়েছে, আমাদের ঈমান ঠিক আছে। কথা বুঝলেন? আমরা দাঁত মাজি না তো কি হয়েছে, আমাদের দাঁত পরিষ্কার আছে। কি বলে? দুটো কথা তো একই কথা। বলছে নামাজ পড়ি না রোজা রাখি না তো কি হয়েছে, ঈমান ঠিক আছে। দাঁত মাজি না তো কি হয়েছে, আমার দাঁত পরিষ্কার। দাঁত না মাজলে দাঁত পরিষ্কার থাকে ভাইজান বলেন তো? সেরকম দাঁত না মাজলে যদি দাঁত না পরিষ্কার থাকে, নামাজ না পড়লেও ঈমান ঠিক থাকে না। কথা বুঝেছেন? আবার এক শ্রেণীর মানুষ এত প্রেম করে, এত প্রেম করে যে তাদের মধ্যে এলেম নেই। তারা কি করে? পীরের ছেলে মুখে দাড়ি নেই, ফাসেক। মুখে যার দাড়ি নেই তাকে ফাসেক বলা হয়। পীরের ছেলে প্রকাশ্যে শিরকি কথা বলছে, বেদাতি কথাবার্তা বলছে, অথচ সেই পীরের ছেলের পা ধরে বসে আছে। এক শ্রেণীর মানুষ আছে এত প্রেম করে, এত প্রেম করে, পীরের ছবি তুলে সেই ছবিটাকে আবার ফ্রেমে বাঁধিয়ে ঘরে টাঙিয়ে রাখে। এক শ্রেণীর মানুষ এত প্রেম করে যে পীরের কবরে ফুল চাদর চড়ায়, আগরবাতি দেয়। বলেন আছে না নাই? যে প্যারে হাজিরিন, এইগুলো হলো শুধু প্রেম থাকার ফলাফল। আপনার মধ্যে প্রেমও থাকতে হবে, এলেমও থাকতে হবে। কথা বুঝেছেন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ইসলাম হলো এমন একটা ধর্ম যার মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ এলেম দিয়ে ভরপুর। ও ভাইজানেরা, ইসলাম এমন একটা ধর্ম, শরিয়াত এমন একটা জিনিস, এর মধ্যে কোন একজন ব্যক্তি একটা চুল পর্যন্ত প্রবেশ করাতে পারবে না। ও ভাইজানেরা, একজনা বিখ্যাত সাহিত্যিক ছিলেন, যার নামটা হলো আব্দুল্লাহ ইবনে মুকাফফা। আরবি ভাষায় বড় সাহিত্যিক আব্দুল্লাহ ইবনে মুকাফফা। তিনি কোরআন শরীফের মধ্যে একটা নতুন শব্দ প্রবেশ করিয়েছিলেন। কথা বুঝলে? বাংলা ভাষায় যেমন রবীন্দ্রনাথ ট্যাগর আছে, নজরুল ইসলাম আছে, আরবিতে ইমরাউল কায়েস আছে, মুস্তাফা লুতুফি আছে, আবার আব্দুল্লাহ ইবনে মুকাফফাও আছে। আব্দুল্লাহ ইবনে মুকাফফা বিশাল বড় একজন সাহিত্যিক ছিলেন। তিনার মনের মধ্যে উদয় হয়েছিল ইসলামটা হচ্ছে একটা দুনিয়াবি ধর্ম, ইসলাম দুনিয়াবি ধর্ম, কোরআন হচ্ছে মানুষের লেখা কিতাব। বুঝলেন? তা আব্দুল্লাহ ইবনে মুকাফফা কি করেছিল? 30 পারা কোরআন শরীফ, 6666টা আয়াত, এই কোরআন শরীফের ভেতরে ছোট্ট একটা শব্দ ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে একটা বাচ্চা ছেলেকে ডেকেছে, ডেকে বলছে কোরআন শরীফটা পড়ো তো। ওই বাচ্চাটা কোরআন শরীফটা পড়ছে, পড়তে 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 এক জায়গায় গিয়ে থেমে গেল, থেমে গেছে। আব্দুল্লাহ ইবনে মুকাফফা বলেন, কি ব্যাপার, থেমে গেলে কেন? ওই বাচ্চাটা বললেন, আমাকে একটা কলম দেন। আব্দুল্লাহ ইবনে মুকাফফা তাকে একটা কলম দিল। ওই বাচ্চাটা ওই কলম দিয়ে ওই জায়গাটাকে কেটে দিল, যে জায়গাটায় আব্দুল্লাহ ইবনে মুকাফফা নিজস্ব শব্দ ঢুকিয়েছিল। আর ওই বাচ্চাটা বলেছিল যে এই শব্দটা আল্লাহর বাণী নয়, এটা হচ্ছে মানুষের লেখা, এটা হলো মানুষের তৈরি শব্দ, এটা আল্লাহর দেওয়া শব্দ নয়। আব্দুল্লাহ ইবনে মুকাফফা নিজের ভুলটা বুঝতে পারলেন এবং ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম
এমন একটা ধর্ম যার মাথা থেকে পা পর্যন্ত শিক্ষায় ভরপুর, আর এর মধ্যে একটা চুল প্রবেশ করানো অতটা সহজ জিনিস নয়। কথা বুঝলেন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, মক্কা থেকে অন্য দেশে ব্যবসা বাণিজ্য করতে গেলে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে সবাইকে যেতে হতো। ও ভাইজানেরা, আমি যে আপনাদের এখানে এসেছি, আমাকে আপনাদের এই রাস্তা দিয়ে আসতে হয়েছে, সেরকম মক্কা থেকে অন্য দেশে ব্যবসা করতে গেলে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে সবাইকে যেতে হতো। ওই রাস্তাটার নাম হলো ওয়াদ্দান উপত্যকা। ওয়াদ্দান উপত্যকা। ও ভাইজানেরা, এই জায়গায় বড় বড় ডাকাতেরা, বড় বড় ছিনতাইকারীরা, বড় বড় চোরেরা তারা এই জায়গাতে বসবাস করত। আর যে সমস্ত ব্যবসায়িকরা ব্যবসা করে অনেক টাকা পয়সা নিয়ে তারা যখন মক্কায় ফিরতো, তাদেরকে ছিনতাই করে, তাদেরকে ডাকাতি করে, তাদের সমস্ত টাকা পয়সাকে ওই সমস্ত ডাকাতেরা চুরি করে নিত। কঠিন জায়গা ভাইজান। এই ডাকাতদের মধ্যে একজন, তিনি হলেন গিফার গোত্রের মানুষ। গিফার গোত্রের মানুষ একজন, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, সেখানকার সব মানুষ সমান নয়। ওদের মধ্যে একজন ছিলেন যিনি ওই মক্কার মানুষদের দেবদেবীর সামনে সেজদা করা, দেবদেবীর উপাসনা করা, এটা পছন্দ করতেন না। উনি অপেক্ষা করছিলেন কবে একটা ধর্মের সংবাদ পাবেন যেই ধর্মটা হবে জ্ঞানসম্মত, বিবেকসম্মত, শিক্ষা দিয়ে ভরপুর, শিক্ষা দিয়ে পরিপূর্ণ। তা ভাইজান, ওই মানুষটার নাম হলো জুনদুব বিন জুনাদা। জুনদুব বিন জুনাদা অপেক্ষা করছিলেন কবে একটা সত্য ধর্মের খবর পাবেন। জুনদুব বিন জুনাদা ডাকাতি করতেন। একদিন খবর পেয়ে গেলেন আল্লাহর নবী ইসলামের প্রচার করছেন। তখন ওই জুনদুব বিন জুনাদা তার ছোট ভাই, যার নাম হলো আনিস, কোন কোন বর্ণনায় এসেছে যার নাম হলো উনায়েস। ও ভাইজানেরা, এই জুনদুব বিন জুনাদা তার ছোট ভাইকে বললেন, ও আমার ভাই আনিস, তুমি যাও, যে মানুষটা নিজেকে নবী দাবি করেছে, যে মানুষটা বলে তার উপরে নাকি আসমানি কিতাব নাজিল হয়, ওই মানুষটাকে তুমি একবার চামড়ার চোখে দেখে এসো। জুনদুব বিন জুনাদার ছোট ভাই আনিস, তিনি ওয়াদ্দান উপত্যকা থেকে মক্কায় গেলেন। মক্কায় গিয়ে আল্লাহর নবীকে দেখলেন, দেখে আবার ঘরে ফিরে এলেন। ঘরে আসার পরে ভাই জুনদুব বিন জুনাদা তাকে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি কি দেখলে? তখন আনিস বললেন, আমি দেখলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই উত্তম চরিত্রের অধিকারী। আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাই বলছেন সেটাই কবিতার মতো, সেটাই ছন্দ মেলানো, সেটাই কবিতার মতো। কোরআন শরীফ কবিতার মতো তো, ছন্দ মিলানো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গোটা কোরআন শরীফটা ছন্দ মেলানো কবিতার মতো। জুনদুব বিন জুনাদার ভাই আনিস বললেন, ভাই আমি দেখে এলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাই বলেন সেটাই কবিতার মতো ছন্দ মেলানো। তখন জুনদুব বিন জুনাদা জিজ্ঞাসা করলেন, মক্কার মানুষরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলে, তার ব্যাপারে কি মন্তব্য করে? তখন আনিস বললেন, মক্কার মানুষরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি একজন কবি, তিনি নাকি একজন গণক,
এবং তিনি নাকি একজন জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। তখন জুনদুব বিন জুনাদা সিদ্ধান্ত নিলেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চামড়ার চোখে দেখবেন, একবার সামনাসামনি দেখবেন। ওই জন্য উনি ওয়াদ্দান উপত্যকা থেকে মক্কায় যেতে চাইলেন। তখন ছোট ভাই আনিস বললেন, ভাই জুনদুব, তুমি মক্কায় যাবে ঠিক আছে, যাও, কিন্তু মক্কার মানুষকে বলবে না যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছো। যদি তারা জানতে পারে যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছো, তাহলে তারা তোমাকে প্রচন্ড মারধর করবে, খবরদার কাউকে বলবে না। জুনদুব বিন জুনাদা তিনি সামান্য পানি নিয়ে ওয়াদ্দান উপত্যকা থেকে মক্কার দিকে গেলেন। মক্কায় গিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের কাছে চুপ করে বসে আছেন, আল্লাহর নবীর অপেক্ষা করছেন। আল্লাহর নবীর অপেক্ষা করছেন, বসে আছেন, কিন্তু আল্লাহর নবীকে দেখতে পেলেন না। দিন যায়, রাত আসে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হলো না। রাত্রিবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু ওই অচেনা অজানা লোকটাকে দেখে বললেন, আপনি এখানে বসে আছেন কেন? আপনি চলুন আমার ঘরে, আজকে আমার ঘরে আপনার মেহমানদারি করব। আলী রাদিয়াল্লাহু আনহু ওই জুনদুব বিন জুনাদাকে ঘরে নিয়ে গেলেন এবং তাকে মেহমানদারি করলেন। মেহমানদারি করার পরে তাকে বললেন, আপনি এখানেই ঘুমিয়ে পড়ুন, আপনি এখানেই শুয়ে পড়ুন। আলী রাদিয়াল্লাহু আনহু ওই জুনদুব বিন জুনাদার থাকার ব্যবস্থা করে দিলেন। সকাল বেলায় জুনদুব বিন জুনাদা আলী রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে বেরিয়ে আবার কাবা শরীফের কাছে চুপ করে বসে আছেন, আল্লাহর নবীর অনুসন্ধান চালাচ্ছেন। কোনটা আল্লাহর নবী, কোনটা আল্লাহর নবী দেখতে পেলেন না, চিনতে পারলেন না, কাউকে জিজ্ঞাসাও করতে পারছেন না কোনটা আল্লাহর নবী, কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা জুনদুব বিন জুনাদা তিনি জানেন না মক্কার কোন মানুষটা আল্লাহর নবীর বন্ধু আর কোন মানুষটা আল্লাহর নবীর শত্রু। সেই জন্য কাউকে জিজ্ঞাসা করলেন না। রাত হয়ে গেল, আবারও আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে ফের দেখা হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহু তিনাকে বললেন, আপনি এখানে বসে আছেন কেন? চলুন চলুন আমার ঘরে চলুন, আজকে আমার ঘরে আপনার মেহমানদারি করব। আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে ঘরে নিয়ে গেলেন, মেহমানদারি করলেন, বললেন আপনি এখানেই রাতটা কাটান। রাত কাটালেন। সকালবেলা জুনদুব বিন জুনাদা আবার কাবার কাছে গিয়ে বসলেন। দিন গেল, রাত এলো, কিন্তু আল্লাহর নবীর সাক্ষাৎ পেলেন না। ফের আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। আলী রাদিয়াল্লাহু আনহু ওই জুনদুব বিন জুনাদাকে দেখে বলেছিলেন, এই মানুষটার কি এখনো নিজের গন্তব্যস্থল দেখে নেওয়ার সময় হয়নি? নিজের ঠিকানা খুঁজে বার করে নেওয়ার সময় কি হয়নি? এই বলে আলী রাদিয়াল্লাহু আনহু ওই অচেনা অজানা জুনদুব বিন জুনাদাকে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যে মেহমানদারি করলেন, খাওয়ালেন, খাইয়ে এবারে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কোথা থেকে এসেছেন আর কোথায় যাবেন? জুনদুব বিন জুনাদা বলেছিলেন, আপনি আমাকে ওয়াদা করেন, আমি আপনার কাছে যেটা দেখতে চাইব আপনি আমাকে সেটা দেখিয়ে দেবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াদা করে দিলেন, অঙ্গীকারবদ্ধ হলেন। তখন ওই জুনদুব বিন জুনাদা আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছি, শুনেছি উনি নাকি হলেন সত্য নবী। তখন আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারকে হাসি ফুটে উঠল, তিনি মুচকে হেসে ফেললেন আর বললেন, অবশ্যই অবশ্যই আমি আপনার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করিয়ে দেব, নিশ্চয়ই তিনি হলেন একজন সত্য নবী। আমি কালকে আপনাকে নিয়ে যাব, আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। তবে সাবধান, মক্কার মানুষেরা আল্লাহর নবীর শত্রু। আমি যদি দেখতে পাই যে কোনো বিপদ আছে, আমি পিশাবের অভিনয় করে বসে যাব আর আপনি সাবধান হয়ে যাবেন। রাত্রিবেলা জুনদুব বিন জুনাদা ঘুমোতে পারলেন না।
ঘুমাতে পারলেন না, কারণ কতদিনের ইচ্ছা আল্লাহর নবীকে একবার চামড়ার চোখে দেখবেন, সেই ইচ্ছাটা আগামীকাল সকালবেলা পূরণ হবে, সেই জন্য ঘুমোতে পারলেন না। সকাল হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনদুব বিন জুনাদাকে নিয়ে টুকটুক টুকটুক করে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। রাস্তায় কোনো বিপদ হলো না, রাস্তায় কোনো অসুবিধা হলো না, আল্লাহর নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবীকে দেখতে পেয়ে ওই জুনদুব বিন জুনাদা আল্লাহর নবীকে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও ভাইজানেরা, এই জুনদুব বিন জুনাদা তিনি সর্বপ্রথমে আল্লাহর নবীকে সালাম দিয়েছিলেন। ইনি প্রথম আল্লাহর নবীকে সালাম দিয়েছিলেন, জুনদুব বিন জুনাদা। আল্লাহর নবী তিনার পরিচয় জানতে পারলেন, কেন এসেছেন জানতে পারলেন। এরপরে আল্লাহর নবী কোরআন শরীফের কয়েকটা আয়াত জুনদুব বিন জুনাদাকে পড়ে শোনালেন। তখন কিছুক্ষণের ব্যবধানে জুনদুব বিন জুনাদা তিনি বললেন, আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করিয়ে দেন। আল্লাহর নবী ওনাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান করিয়ে দিলেন। এই জুনদুব বিন জুনাদা ইনি আর কেউ নয়, ইনি হলেন হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রথম জীবনে ডাকাত ছিলেন, পরবর্তীতে ইসলামের ছায়াতলে এসে তিনি হয়ে গেলেন আল্লাহর নবীর সাহাবা এবং তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। প্যারে হাজিরিন, এই জুনদুব বিন জুনাদা বা আবু যার গিফারি তিনি হলেন ইসলামের চতুর্থ কিংবা পঞ্চম নম্বর মুসলমান। একবার বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুগের মুসলমান ছিলেন হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন ডাকাত। ভাইরা আমার, দোস্ত আমার, হযরতে আবু যার গিফারি আল্লাহর নবীর কাছে কিছুদিন থাকলেন। আল্লাহর নবী আবু যার গিফারিকে বলে দিলেন, ও আবু যার গিফারি, তুমি আমার কাছ থেকে যা শুনেছো, যা কিছু শিখেছো, এটা তুমি তোমার সম্প্রদায়ের, তোমার এলাকার মানুষদেরকে তুমি বলবে। ও আবু যার গিফারি, খবরদার খবরদার, তুমি যে ঈমান এনেছো, এই ঈমান আনার ব্যাপারটা তুমি মক্কার মানুষকে খবরদার বলবে না। কেননা মক্কার মানুষরা যদি জানতে পারে তুমি ঈমান এনেছো, তাহলে তারা তোমার উপরে জুলুম অত্যাচার করবে। হযরতে আবু যার গিফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঈমান আনার ব্যাপারটা মক্কার মানুষকে বলে তবেই আমি মক্কা থেকে যাব, তার আগে যাব না। আল্লাহর নবী বারণ করছেন যে মক্কার মানুষকে বলবে না যে তুমি ঈমান এনেছো, তাহলে তোমাকে মারবে। হয়তো আবু যার গিফারি বলছেন, আমি আমার ঈমান আনার ব্যাপারটা বলে তারপরে আমি মক্কা থেকে যাব। আল্লাহর নবী কিছু উত্তর দিলেন না, চুপ করে গেলেন। সঙ্গে সঙ্গে আবু যার গিফারি ওখান থেকে বেরিয়ে কাবা শরীফের কাছে গেলেন। গিয়ে দেখতে পেলেন সব কাফেররা গল্প করছে নিজেদের মধ্যে। কাফেররা নিজেদের মধ্যে গল্প করছে। আবু যার গিফারি তাদের সবাইকে ডাকলেন, সব এদিকে এসো। সবাইকে ডেকেছেন, ডেকে বলছেন, আমি ঈমান এনেছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে মেনে নিয়েছি। যখন এই কথাটা বলেছে, মক্কার কাফেরেরা সবকিছু মেনে নিতে পারতো, এই কথাটা মেনে নিতে পারতো না। তারা তখন তেলে বেগুনে জ্বলে উঠলো। জ্বলে উঠে তারা হযরতে আলী এই হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে মারধর শুরু করে দিল। একের পর এক মারধর শুরু করে দিল। অবশেষে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন আল্লাহর নবীর চাচা যান, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি এসে আবু যার গিফারির সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন এবং মক্কার মানুষকে সতর্ক করলেন, এ মক্কার মানুষেরা, তোমরা কি জানো এই মানুষটার বাড়ি কোথায়? এই মানুষটার বাড়ি হলো ওয়াদ্দান উপত্যকায়, যেখানকার মানুষরা হলো বড় বড় ডাকাত। তোমরা যদি এই মানুষটাকে মেরে ফেলো,
তাহলে তোমরা যখন ব্যবসা করতে যাবে তারা তখন তোমাদেরকে ধরে নিজের জাত ভাইয়ের হত্যার প্রতিশোধ গ্রহণ করবে। খবরদার, এই মানুষটাকে ছেড়ে দাও। তারা হযরত আবু যার গিফারিকে ছেড়ে দিল। হযরত আবু যার গিফারি মার খেয়ে আল্লাহর নবী দরবারে হাজির হলেন। আল্লাহর নবী বলেছিলেন, ও আবু যার গিফারি, আমি তোমাকে বারণ করিনি, তোমাকে মানা করিনি যে মক্কার মানুষকে বলবে না যে তুমি ঈমান এনেছো? তখন আবু যার গিফারি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের একটা বড় ইচ্ছা ছিল, আমি আমার ঈমান আনার ব্যাপারটা মক্কার মানুষকে বলে তবেই আমি এখান থেকে যাব, আর আমি আমার মনের ইচ্ছাটা পূরণ করেছি। আল্লাহর নবী বললেন, ও আবু যার গিফারি, তুমি যেখান থেকে এসেছো ওখানেই চলে যাও, তুমি ঘরে চলে যাও, তুমি ঘরে চলে যাও। যখন তুমি জানতে পারবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ঈমানের প্রচার করছি, তখন তুমি আমার কাছে চলে আসবে। আর শোনো, তুমি আমার কাছে যা কোরআন শিখেছো, মাসলা মাসাইল শিখেছো, এই সব কিছুই তুমি তোমার এলাকার লোকেদেরকে বলবে। আশা করছি আল্লাহ তোমাকে উপকৃত করবেন, আল্লাহ তোমাকে উপকৃত করবেন। হযরতে আবু যার গিফারি ঘরে চলে গেলেন। হযরতে আবু যার গিফারি আল্লাহর নবীর কাছ থেকে চলে গেলেন, ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পরে সর্বপ্রথমে যার সাথে দেখা হয়েছিল তিনি হলেন হযরতে আবু যার গিফারির ছোট ভাই, যার নাম হলো আনিস। যিনি আল্লাহর নবীর কাছে প্রথমে এসেছিলেন, ওই আনিস, আল্লাহর নবীকে যিনি দেখতে এসেছিলেন, মনে আছে তো? ওনার সাথে দেখা হয়েছে। আনিস বললেন, ভাই আপনি কি করেছেন? আবু যার গিফারি বললেন, আমি ইসলাম কবুল করে নিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী বলে মেনে নিয়েছি। কিছুক্ষণের ব্যবধানে আবু যার গিফারির ছোট ভাই আনিস ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু যার গিফারির ভাই ঈমান আনলেন। এরপরে কার সাথে দেখা হলো? এরপরে দেখা হলো আবু যার গিফারির সাথে ওনার আম্মাজানের দেখা হলো। আম্মাজান বললেন, ছেলে তুমি কি করেছো? ছেলে বললেন, আম্মাজান আমি ঈমান এনেছি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী বলে মেনে নিয়েছি। আম্মাজান বললেন, আমার কি হয়েছে? আমার কি হয়েছে যে আমি ইসলাম থেকে দূরে সরে যাব? চলো আমিও ঈমান আনলাম। আম্মাজান ঈমান আনলেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু যার গিফারি বলছেন, আমাদের ঈমানি পরিবার তৈরি হলো, ঈমানি পরিবার তৈরি হলো। এরপরে আমরা আমাদের পরিবার একসাথে সবাই মিলে ইসলামের প্রচার করা শুরু করে দিলাম। আর ওই ওয়াদ্দান উপত্যকার মানুষ যারা ছিল বড় বড় ডাকাত, বড় বড় ছিনতাইকারী, তারা সব একে একে কলেমা পড়ে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছে? কিছু মানুষ ঈমান আনলেন না, তারা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসবেন তখন আমরা ঈমান আনবো, আর তারা পরবর্তীতে ঈমান এনেছিলেন। তারপরে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি ওই এলাকায় তিনি নামাজ কায়েম করেছিলেন, ওই এলাকায় নামাজ কায়েম করেছিলেন। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, ও আমার নবী পাকের উম্মতিরা, বদরের যুদ্ধের পরে, উহুদের যুদ্ধের পরে, খন্দকের যুদ্ধের পরে হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে ফিরে এলেন। বহুত দিন পরে আল্লাহর নবীর কাছে এলেন। আল্লাহর নবী হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে আল্লাহর নবী দুটো হাত বাড়িয়ে দিলেন, মুসাফা করে নিলেন। আল্লাহর নবী যখনই হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহর নবীর সাক্ষাৎ হতো, আল্লাহর নবী সদা সর্বদা মুচকি হেসে কথা বলতেন, প্রাধান্য দিতেন, অন্য সাহাবাদের থেকে বেশি প্রাধান্য দিতেন। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন 632 খ্রিস্টাব্দে, হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর মদিনায় থাকতে পারলেন না, হযরতে আবু যার গিফারি তিনি মদিনা ছেড়ে চলে গেলেন শাম প্রদেশের সিরিয়ায় চলে গেলেন। আল্লাহর নবী বিরহ যন্ত্রণা সহ্য করতে পারলেন না। আল্লাহর নবীকে ছাড়া মদিনাটা যেন ফাঁকা ফাঁকা লাগছিল।
মদিনা ছেড়ে চলে গেলেন সিরিয়ায়। সিরিয়ায় গিয়ে ভাইজান দেখতে পেলেন, দীর্ঘদিন পরে দেখতে পেলেন শাম প্রদেশের মানুষেরা তারা সব অনেক টাকা পয়সা জমা করছে, টাকা পয়সা সব জমা করছে। আবু জার গিফারি তিনি তো প্রথম যুগে ডাকাত ছিলেন, কিন্তু পরবর্তীতে টাকা পয়সাকে খুব ঘৃণা করতেন, টাকা পয়সাকে একদম পছন্দ করতেন না, ঘৃণা করতেন, দুনিয়ার লোভ লালসাকে ঘৃণা করতেন। তো ভাইজান আবু জার গিফারি শাম প্রদেশের মানুষদের বলেছিলেন, তোমরা টাকা পয়সা জড়ো করো না, টাকা পয়সা জড়ো করো না। তারা বলেছিলেন যে ঠিকঠাক ভাবে যদি জাকাত দেওয়া হয় তাহলে এই টাকা রাখতে তো অসুবিধা নেই। আবু জার গিফারি ওটাও মানেননি। এই জন্য শাম প্রদেশের সাথে, শাম প্রদেশের মানুষদের সাথে হযরত আবু জার গিফারি মত পার্থক্য শুরু হলো। তখন শাম প্রদেশের মানুষেরা তৎকালীন যিনি খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খবর পাঠালেন যে আপনি আবু জার গিফারিকে ডেকে নেন, মদিনায় ডেকে নেন। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু আবু জার গিফারিকে মদিনায় ডেকে নিয়েছিলেন। ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আবু জার গিফারিকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবা, আপনি মদিনার ছোট্ট গ্রাম, যে গ্রামটার নাম হলো রাবাজা গ্রাম, এই রাবাজা গ্রামে আপনি চলে যান। আপনার দরজায় প্রত্যেক দিন বকরির দুধ পৌঁছে যাবে, আপনার দরজায় প্রতিদিন বকরির দুধ পৌঁছে যাবে, আপনি চলে যান মদিনার রাবাজা গ্রামে। তখন আবু জার গিফারি বলেছিলেন, ও খলিফাতুল মুমিনিন, ও উসমান রাদিয়াল্লাহু আনহু, আপনার ওই বকরির দুধ আমার প্রয়োজন নেই, বকরির দুধ আমার প্রয়োজন নেই। হযরতে আবু জার গিফারি উনি চলে গেলেন কোথায়? মদিনার ছোট্ট একটা গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে রাবাজা গ্রাম। ওখানেই উনি বসবাস করতে লাগলেন। আবু জার গিফারি অত্যন্ত গরিব হয়ে গেলেন। ভাইজান আবু জার গিফারি এত গরিব হয়ে গেছিলেন যে তিনার ঘরে প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যেত না। আপনার আমার ঘরে 4-5টা জামা, 10টা-12টা জামা, 10টা-12টা লুঙ্গি, 10টা-12টা টুপি, 10টা-12টা জুতো থাকে। হযরত আবু জার গিফারির ঘরে ওইসব জিনিস থাকতো না। একজন মানুষ হযরত আবু জার গিফারির ঘরের মধ্যে ঢুকে দেখলেন তার ঘরটা অত্যন্ত ফাঁকা, তার ঘরটা ফাঁকা। তখন ওই মানুষটা জিজ্ঞাসা করেছিলেন, ও আবু জার গিফারি, আপনার ঘরটা এত ফাঁকা ফাঁকা কেন? আপনার ঘরে প্রয়োজনীয় জিনিস নেই কেন? তখন আবু জার গিফারি উত্তর দিয়েছিলেন যে আমাদের আরেকটা ঘর আছে, আমাদের আরেকটা ঘর আছে, আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো, ভালো ভালো জিনিসগুলো সব ওই ঘরে পাঠিয়ে দিই, সব ওই ঘরে পাঠিয়ে দিই। ওই প্রশ্নকারী তিনি বুঝতে পেরে গিয়েছিলেন যে আবু জার গিফারি তাকে আখিরাতের কথা বলছেন। তখন ওই প্রশ্নকারী বলেছিলেন, ও আবু জার গিফারি, এই ঘরের মধ্যে থাকতে গেলেও তো কিছু জিনিসের প্রয়োজন হয়। তখন আবু জার গিফারি বলেছিলেন, এই ঘরের মালিক আমাকে আর বেশি দিন এই ঘরে রাখবেন না। হযরত আবু জার গিফারি রাদিয়াল্লাহু আনহু 32 হিজরিতে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী তিনার ব্যাপারে বলেছিলেন, আসমানের নিচে এবং জমিনের উপরে আবু জার গিফারির থেকে অধিক সত্যবাদী আর কেউ নেই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা,
আমরা ইলমে নববীর নূরানি সে আভা, আমরা ইলমের উত্তর সূরি আম্বিয়া রাসূলের সেনানি সিপাহী, আমরাই যেন শতাব্দীয় যুগে। আমরা ইলমের উত্তর সূরি আম্বিয়া রাসূলের সেনানি সিপাহী, আমরাই যেন শতাব্দীয় যুগের। আমরাই জালি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে, আমরাই আনি আধার কেটে জীবনের অজ্ঞানে। যুগে যুগে যত ভ্রান্তি অসার ফিতনার আগমন, বুকের রক্তে করি বারে বার অবসান নিরসন। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। রক্ত চক্ষু নগ্ন থাবাই পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। রক্ত চক্ষু নগ্ন থাবাই পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। দেশ ভাষায় আর সময়ের যত হয়েছে আন্দোলন, সর্বাগ্যে বিপ্লবী হাত করেছি উত্তোলন। যোজন যোজন জান করে দান ঘটিয়েছি শয়তান, যাদের জুলম নির্যাতনে দেশ ছিল ক্ষয় প্রাণ। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম, তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম। কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম, তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম। আমরা শিক্ষা শান্তির প্রতি করে যায় আহ্বান, দেখো তাহযীব আর তামাত্তুনে আমাদের অবদান। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম না রহে তো দুনিয়া और ना रहे आसमा। দোজাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, যে কথা আলোচনা করতে করতে আমি এদিকে এলাম। হযরতে আবু জার গিফারি শিক্ষার অনুসন্ধান করছিলেন। কোন ধর্মটা শিক্ষা দিয়ে ভরপুর, শিক্ষা দিয়ে পরিপূর্ণ, খুঁজতে খুঁজতে তিনি ইসলামের কাছে চলে গেলেন। তিনি ইসলামের দিকে চলে গেলেন, তিনি ইমানদার হয়ে গেলেন। ইসলাম মাথা থেকে পা পর্যন্ত শিক্ষা দিয়ে পরিপূর্ণ। আপনাকে আমাকে সেই ইসলামের শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কথা বুঝেছেন? শুধুমাত্র আপনাকে আমাকে শুধু প্রেম করলে হয় না, আল্লাহ আল্লাহ রসুলকে শুধু প্রেম করলে হয় না, এলেম অর্জন করতে হয়। বুঝতে পারছেন? এলেম হাসিল করতে হবে। প্রেম করার মতো প্রেম করেন। প্রেম করতেন কে? প্রেম করতেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক আল্লাহর নবী একদিন সাহাবায়ে কিরামদের কাছে এসে উপস্থিত হলেন। আল্লাহর নবী কথা বলতে বলতে বললেন, তোমাদের এই পৃথিবীর মধ্যে আমার প্রিয় জিনিস হলো তিনটে। প্রথম নাম্বার হলো সুগন্ধি, আতর বা খুশবু।
দ্বিতীয় নাম্বার হলো নেককার স্ত্রী, তৃতীয় নাম্বার হলো নামাজ। নামাজ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চোখের ঠান্ডা, আমার চোখের ঠান্ডা। ওই জায়গায় উপস্থিত ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনারও মনটা চাইলো যে আল্লাহর নবীকে তিনিও নিজের মনের কথাটা বলেই ফেলবেন, উনার পছন্দের তিনটে জিনিসের কথা উনিও বলবেন, উনারও তিনটে পছন্দের জিনিসের কথা আল্লাহর নবীকে বলবেন। তিনি আর থাকতে পারলেন না, অস্থির হয়ে গেলেন। অস্থির হয়ে গিয়ে আল্লাহর নবীকে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও প্রিয় জিনিস হলো তিনটে, আপনার প্রিয় জিনিস তিনটে, আমারও প্রিয় জিনিস তিনটে। কি ও আবু বকর কি? তখন সিদ্দিক আকবর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পছন্দের তিনটে জিনিস হলো, প্রথম নাম্বার আপনার চেহারাটাকে দেখা, আপনার নুরানি চেহারাটাকে দেখা। দ্বিতীয় নাম্বার আমার টাকা পয়সা ধন দৌলত সবকিছু আপনার জন্য খরচ করে দেওয়া। তৃতীয় নাম্বার আমার মেয়ে আয়েশার সাথে আপনার বিয়ে দেওয়া। তিনটে পছন্দের জিনিসের মধ্যেই আল্লাহর নবী আছে। তিনটে পছন্দের জিনিসই আল্লাহর নবীকে নিয়ে। কত ভালোবাসতেন যে তিনার ভালোবাসাটাই আল্লাহর নবীকে ঘিরে। একবার বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, একদা একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে একা বসে বসে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করছেন, কাঁদছেন। কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার মনের ইচ্ছা হলো, আমার মনের তামান্না হলো, আমি আমার টাকা পয়সা ধন দৌলত সবকিছুই আল্লাহ নবীর জন্য খরচ করে দেব। কিন্তু ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ পাক, যে ব্যক্তি দান করে তার হাতটা উপরে থাকে, যে ব্যক্তি দান গ্রহণ করে তার হাতটা নিচে থাকে। আল্লাহ পাক, আমি আপনার রাসূলকে আমার টাকা পয়সা ধন দৌলত সবকিছু দিয়ে দিতে চাই, কিন্তু আল্লাহর নবীর হাত নিচে থাকবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। ভাইজান, উপরের হাতটা উত্তম না নিচের হাতটা উত্তম? বলে, উপরের হাত উত্তম না নিচের হাত উত্তম? যে দেয় তার হাত উত্তম না যে গ্রহণ করে তার হাত উত্তম? তা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ পাককে বলছেন, আল্লাহ, আমি দেব আর রাসূল হাত পেতে নেবেন, এটা আমি পছন্দ করতে পারবো না, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আপনি আপনার রাসূলের অন্তরের মধ্যে এই কথাটা প্রবেশ করিয়ে দেন, যেন আপনার রাসূল আমার টাকা পয়সাকে নিজের টাকা পয়সা মনে করে যেন খরচ করে দেয়। আর আল্লাহর দরবারে এই দোয়াটা কবুল হয়েছিল। কথা বুঝলেন ভাইজান? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টাকা পয়সার দিক থেকে এবং সহচর্যের দিক থেকে সবথেকে বেশি যিনি আল্লাহর নবীকে সহযোগিতা করেছেন, উনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। টাকা পয়সার দিক থেকে এবং সহচর্যের দিক থেকে, অর্থাৎ সঙ্গের দিক থেকে, যে মানুষটা আল্লাহর নবীকে সবথেকে বেশি সঙ্গ দিয়েছেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝলেন? কিভাবে দান করতেন হযরত আবু বকর সিদ্দিক? যখন তাবুকের যুদ্ধ হয়েছিল মুসলমানরা, তখন আল্লাহর নবী অত্যন্ত টাকা পয়সার সংকট দেখতে পেলেন এবং সময়টা খুব গরমকাল ছিল, যেন মনে হচ্ছে আসমান থেকে অগ্নিবৃষ্টি পড়ছে আর জমিন ফেটে যেন আগুন বের হচ্ছে, এতটাই গরম ছিল। আল্লাহর নবী, আল্লাহর হাবিব সাহাবাদেরকে বলেছিলেন, সাহাবারা, তাবুকের যুদ্ধে তোমরা টাকা পয়সা দাও, চাঁদা দাও, সহযোগিতা করো। এই যুদ্ধে যারা সহযোগিতা করবে তারা হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন। কথা বুঝলেন? সাহাবারা সব যার যেমন সামর্থ্য ছিল তিনারা দান করছিলেন তাবুকের যুদ্ধে। আবার কোন কোন সাহাবা অন্য সাহাবার থেকে বেশি দেওয়ার চেষ্টা করছিলেন। একজন সাহাবা ধরেন 100 দিরহাম দিয়েছে, অন্য একজন সাহাবা 200 দিরহাম দেওয়ার চেষ্টা করছেন। মানে সাহাবাদের মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে দানের ব্যাপারে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি
হযরত আবু বকর সিদ্দিককে টার্গেট করেছেন যে আজকে দানের ব্যাপারে আবু বকর সিদ্দিককে আমি হারিয়ে দেব। হযরত ওমর ফারুক মনে মনে ভাবছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনার শান মর্যাদা সব দিক থেকে বেশি, তিনি সব দিক থেকে এগিয়ে, আজকে ওমর ফারুক আমি আবু বকর সিদ্দিককে হারিয়ে দেব। এই নিয়ত করে ঘরে গেলেন। ওমর ফারুক ঘরে গিয়ে নিজের টাকা পয়সা ধন দৌলত দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ পরিবারের জন্য রেখে দিলেন, অন্য ভাগটা ইসলামের জন্য দান করে দিলেন। আল্লাহর নবীর কদমে এসে রেখে দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও ওমর ফারুক তুমি কি নিয়ে এসেছো? ওমর ফারুক তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সব সম্পত্তি দুই ভাগে ভাগ করে এক ভাগ ইসলামের জন্য, এই যুদ্ধের জন্য আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী দোয়া চাইলেন, আল্লাহ পাক আপনি ওমর ফারুকের সম্পত্তিতে আপনি বরকত দান করেন, দোয়া করলেন। ঠিক ওই সময়ে হযরতে আবু বকর সিদ্দিক তিনি ওই জায়গায় উপস্থিত হলেন। আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আবু বকর তুমি তাবুকের যুদ্ধে কি দেবে? তুমি তাবুকের যুদ্ধে কি দেবে? হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার সমস্ত সম্পদ সম্পত্তি সবকিছুই আমি তাবুকের যুদ্ধের জন্য দান করে দিলাম। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ও আবু বকর ঘরের জন্য কি রেখে এসছো? ঘরে কি রেখে এলে? তখন আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ঘরের জন্য আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। কথা বুঝলেন? হযরত ওমর ফারুক বুঝতে পেরে গেলেন যে না, আজকেও আমি আবু বকর সিদ্দিককে হারাতে পারলাম না। আল্লাহর নবী ইন্তেকালের আগে একবার সাহাবায়ে কেরামদের কাছে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতে লেগেছেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক বান্দাকে দুটো জিনিসের মধ্যে একটা বেছে নিতে বলেছেন। প্রথম নাম্বার হলো দুনিয়ার সম্পদ সম্পত্তি আরাম আয়েশ। দ্বিতীয় নাম্বার হলো যেই জিনিসটা আল্লাহর কাছে এখনো রক্ষিত আছে, যেই জিনিসটা এখনো আল্লাহ পাক তিনি দেননি, এই দুটো জিনিসের মধ্যে একটা বেছে নিতে বলেছে। আল্লাহ পাকের ওই বান্দাটা যেটা আল্লাহর কাছে এখনো রক্ষিত আছে, যেটা আল্লাহর কাছে এখনো জমা আছে, ওই জিনিসটাকে বেছে নিয়েছেন। সাহাবায়ে কেরাম গণেরা চুপ করে আল্লাহর নবীর কথা শুনছিলেন, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক তিনি কেঁদে ফেললেন। তখন অন্য সাহাবারা বলতে লাগলেন, এই আবু বকর কেন কাঁদছে? এই আবু বকর কেন কাঁদছে? আসলে ওই সাহাবারা বুঝতে পারেননি আল্লাহর নবী কি বলতে চেয়েছেন। একমাত্র হযরতে আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পেরে গিয়েছেন আল্লাহর নবী কি বলতে চেয়েছেন। আল্লাহর নবী বলতে চেয়েছেন যে আল্লাহ আমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে বলেছেন। একটা হলো দুনিয়া, আর একটা হলো যেটা আল্লাহর কাছে এখনো জমা আছে ওইটা। তা আমি যেটা আল্লাহর কাছে জমা আছে ওইটাকে বেছে নিয়েছি, মানে আমি দুনিয়া থেকে এবার খুব তাড়াতাড়ি চলে যাব। অন্য সাহাবারা তো বুঝতে পারেননি, কারণ আল্লাহ নবী তো নিজের নাম বলেননি, কিন্তু হযরতে সিদ্দিকে আকবর তিনি ধরে ফেলেছেন আল্লাহর নবী কি বলতে চাইছেন। সেই জন্যই তিনি কেঁদে ফেললেন। আল্লাহর নবী ওই সময়তে বলেছিলেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি লা আত্তাখাযতু আবা বকরিন as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিলান। আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, তাহলে সেটা আমি রাসূলুল্লাহ, আমি আবু বকর as-সিদ্দিককে বন্ধু হিসাবে গ্রহণ করে নিতাম। আল্লাহর পরে যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করা যেত, তাহলে সেটা আমি আবু বকরকে গ্রহণ করতাম। বুঝলেন? একটা জিনিস একটুখানি বলে দিই, আরবি ভাষায় বন্ধু শব্দের কয়েকটা অর্থ আছে, কয়েকটা আরবি আছে বন্ধু শব্দের। আরবিতে সাদিকুন মানেও বন্ধু, রফিকুন মানেও বন্ধু, খলিলুন মানেও বন্ধু। খলিল হলো আল্লাহর সাথে বান্দার বন্ধুত্ব, বান্দার সাথে বান্দার বন্ধুত্বকে খলিল বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু ছিলেন, সেই জন্য উনি হলেন খলিলুল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহর বন্ধু ছিলেন, সেই জন্য আল্লাহর নবী তিনি আল্লাহ পাককে খলিল বলেছেন।
কথা বুঝলেন? খলিল রফিকে আলা বলা হয়। আল্লাহ পাক হলেন রফিকে আলা, আল্লাহ রাসূলের রফিকে আলা। ভাইরা আমার, দোস্ত আমার, আল্লাহ নবী বললেন সহচর্যের দিক থেকে এবং অর্থের দিক থেকে, টাকা পয়সার দিক থেকে সব থেকে বেশি সহযোগিতা যে আমাকে করেছে সে হলো আবু বকর as-সিদ্দিক। আল্লাহ নবী বললেন মসজিদে নববী শরীফের সব দরজা বন্ধ করে দাও, একমাত্র আবু বকর as-সিদ্দিকের দরওয়াজাটা খোলা রাখো, বাকি সব সাহাবাদের দরজা বন্ধ করে দাও। মসজিদে নববী শরীফের চারিপাশে যে সমস্ত সাহাবারা বসবাস করতেন তারা মসজিদে নববী শরীফের সাথে নিজেদের ঘরের সাথে একটা করে দরজা করে নিয়েছিলেন। সমস্ত সাহাবারা ঘর থেকে বেরোতেন, মসজিদের মধ্যে ঢুকে যেতেন, ঘর থেকে মসজিদের মধ্যে ঢুকে যেতেন। আল্লাহ নবী ইন্তেকালের আগে বললেন সমস্ত দরজা বন্ধ করে দাও, সব দরজা বন্ধ করে দাও। সাহাবারা তোমরা আজ থেকে সব দরজা বন্ধ করে দাও, একমাত্র সিদ্দিক আকবর আবু বকর as-সিদ্দিকের দরওয়াজাটাকে খোলা রাখো। কি শান, কি মর্যাদা! আল্লাহ নবী বললেন আবু বকরের দরজা খোলা থাকবে, বাকি সব দরজা বন্ধ করে দাও। হযরত আবু বকর as-সিদ্দিক প্রেম করলে আবু বকর as-সিদ্দিকের মতোই করেন। আল্লাহ নবী যখন হিজরত করেছিলেন রাত খুব গভীর ছিল, গভীর রাত্রি। আল্লাহ নবী হযরত আবু বকর as-সিদ্দিকের দরজায় এসে একবার ডেকেছেন, সঙ্গে সঙ্গে গেট খুলে ফেলেছেন। আল্লাহ নবী বলেন আবু বকর তুমি জেগেছিলে? হযরত সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ, বেশ কিছুদিন ধরে আমার মনে হচ্ছিল যে আল্লাহ আপনাকে হিজরত করার অনুমতি দেবেন, আদেশ দেবেন। আর সেই দিন থেকে আমি আর রাতে ঘুমাই না, সেই দিন থেকে রাতে আমি জেগেই থাকি, যাতে আপনার আমাকে ঘুম থেকে তুলতে কষ্ট না হয়, সেই জন্য আমি জেগে আছি। কতটা ভালোবাসতেন আল্লাহ রাসূলকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, আসমানের পানি, আসমানের বৃষ্টি আল্লাহ নবীর মাথায় পড়ছে, আর ওই বৃষ্টি গড়িয়ে 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 আল্লাহ নবীর পা দিয়ে টপকে টপকে পড়ছে, আর ওই পায়ের কাছে হযরতে আবু বকর as-সিদ্দিকের মাথা রয়েছে, আর ওই পানিটা টপকে টপকে হযরতে আবু বকর as-সিদ্দিকের মাথায় পড়ছে। আর হযরতে আবু বকর as-সিদ্দিকের পাশেই দাঁড়িয়েছিলেন হযরতে ওমর ফারুক, আর ওই পানি ছিটকে ছিটকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর গায়ে পড়ছে। এই স্বপ্নের কথাটা হযরতে ওমর ফারুক আল্লাহর নবীকে বললেন। আল্লাহ নবী বললেন ও ওমরে ফারুক, তুমি দেখতে পেলে আসমানের পানি আমার মাথার উপরে পড়ছে। ও ওমরে ফারুক, ওটা হলো নবীদের এলেম, ওটা হলো নবীর জ্ঞান, ওটা হলো নবীর শিক্ষা, ওটা হলো নবীর জ্ঞান। আর তুমি দেখলে ওই পানিটা গড়িয়ে গড়িয়ে আমার পা দিয়ে পড়ছে, আর সেখানে আবু বকরের মাথা আছে, ওই মাথায় পানি পড়ছে। তার মানে হলো আবু বকর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পূর্ণ অনুসরণ করে, আমার পূর্ণ অনুসরণ করে। আর তুমি দেখতে পেলে ওই পানির ছিটা তোমার গায়েও পড়ছে, ছিটকে ছিটকে পড়ছে। আসলে ও ওমরে ফারুক, তুমি হলে আবু বকরের মতোই, তুমি হলে আবু বকরের মতোই, সেই জন্য তোমার গায়ে ওই পানি ছিটকে ছিটকে পড়ছে। আল্লাহ নবী বলেছিলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমারু, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা ওমর হতো। নবী আসার দরজা বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সেটা ওমরে ফারুক হতেন। বলবেন না সুবহানাল্লাহ? কি শান, কি মর্যাদা! ভাইজান, হযরত আবু বকর as-সিদ্দিকের মনের বড় ইচ্ছা ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে আল্লাহর নবীর বিয়ে দেবেন। মনের ইচ্ছা পূরণ হলো, মেয়ের সাথে বিয়ে দিলেন।
আল্লাহ রাসূলের 6 বছর বয়সে বিয়ে হয়েছে এবং 9 বছর বয়সে কি আল্লাহ রাসূল সংসারে নিয়ে এসেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সংসারে নিয়ে এসেছেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে আল্লাহ রাসূলের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর সংসারে নিয়ে এসেছেন 9 বছর বয়সে। কথা বুঝলেন? তা যাই হোক, বয়স অল্প ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স অল্প ছিল। কিন্তু এর আগে আল্লাহ নবী যে কটা বিয়ে করেছেন একটু দেখেন। আল্লাহ রাসূলের 11 জন স্ত্রী আর 2 জন উপপত্নী, 11 জন স্ত্রী 2 জন উপপত্নী। তা ভাইজান, যে কটা বিয়ে করেছেন আল্লাহ নবী, কোনটা হচ্ছে তালাক প্রাপ্তা, কোনটা হচ্ছে বয়স্কা। কথা বুঝেছেন? কোনটা তালাক প্রাপ্তা, কোনটা বয়স্কা মেয়ে ছিল, তাদেরকে আল্লাহ নবী বিয়ে করেছেন। অল্প বয়সে বিয়ে করেছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কম ছিল। তা ভাইজান, হযরতে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি কিন্তু তিনার মেয়ের সাথে আল্লাহ নবীর বিয়ে দিয়েছেন। এতে কাফেরদের তো কষ্ট হওয়ার বিষয় নয়, এতে তো কাফেরদের কষ্ট হওয়ার বিষয় নয়। এই যে বিগত কয়েক বছর আগে একটা কি নাম, নূপুর শর্মা নাকি, এই নাম শুনেননি? হযরত আম্মাজান আয়েশার সামনে বাজে কথা বলেছিল নূপুর শর্মা। আমার মনে আছে না ভুলে গেছে? ভুলে যাবেন না। যারা আল্লাহর নবীকে গালি দেবে, আল্লাহর নবীর ব্যাপারে কটূক্তি করবে, সব কটাকে চিনে রাখবে, সুযোগ বুঝে কাজ করে দিতে হবে, সব কটাকে চিনে রাখবে। একবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন যে একটা ইহুদি আল্লাহর নবীকে গাল দিয়েছে। তিনি তার কাছে ছুটে গেলেন, ছুটে গিয়ে তাকে এক ল্যাং মেরে নিচেই ফেলে দিয়েছে। নিচেই ফেলে দিয়ে তার বুকের উপরে চেপে বসেছেন, বুকের উপরে বসে পড়েছেন। আর তার হাত ফাত সব জব্দ হয়ে গেছে। তো আলী রাদিয়াল্লাহু শক্তিশালী মানুষ, তার হাত জব্দ হয়ে গেছে, তুলতে পারছে না হাত। আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে ধরবে সেটাও তো পারছে না, ওই ইহুদি তো জব্দ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু খাপ থেকে তরবারিটা বার করে ওর গলায় ধরেছেন, এবারে সফান সফা করে দেবে। বুঝতে পারছেন না? ওই সময়ে ওই ইহুদিটা কি করেছে, মুখে এক দলা থুতু নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর মুখে মেরেছে, থুতু মুখে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ওই লোকটার বুকের উপর থেকে উঠে পড়লেন, উঠে পড়ে বললেন, যাও চলে যাও, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ছেড়ে দিলাম। তখন কিছু মানুষ জিজ্ঞাসা করলেন, ওই লোকটাকে ছেড়ে দিলেন কেন? ও তো আল্লাহর নবীকে গাল দিয়েছে। মান সাব্বা নাবিয়্যা ফাকতুলুহু, যে নবীকে গাল দেবে তাকে হত্যা করো, তো ওই লোকটাকে ছেড়ে দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তরবারি তুলেছিলাম রাসূলের জন্য, তরবারি তুলেছিলাম রাসূলের জন্য। ও যখন আমার মুখে থুতু দিল, তখন আমার ব্যক্তিগত রাগ হলো, আর আমি আমার ব্যক্তিগত রাগের কারণে যদি একটা লোককে মেরে ফেলি, তাহলে আল্লাহ পাকের কাছে আমাকে ধরা পড়ে যেতে হবে, তাহলে আল্লাহর কাছে আমাকে ধরা পড়ে যেতে হবে। ওই জন্য আমি এই লোকটাকে ছেড়ে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য দান করলো না, ওই ব্যক্তিটা ইসলামকে পরিপূর্ণ করলো। বলুন না সুবহানাল্লাহ। তো ভাইজান, যে কথা বলতে বলতে আমি এদিকে এলাম যে বেঈমান কাফেরেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে খুব বাজে বাজে কথা বলে। বলে আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অল্প বয়সে বিয়ে করেছেন। বাপ নিজের মেয়ের সাথে আল্লাহর নবীর বিয়ে দিতে কষ্ট পেলেন না, তোমার কষ্ট হচ্ছে কেন? ভাইরা আমার, দোস্ত আমার, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়সটা অল্প ছিল, তিনার বয়স কম ছিল। আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন হয়েছিল 18 বছর। ও ভাই জানেরা, এই 18 বছর বয়সে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা
তিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। মেয়েদের মধ্যে, মেয়ে ছেলেদের মধ্যে সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাইয়ানেরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়সটা অল্প ছিল, আল্লাহর নবী যেটাই বলতেন যেটাই করতেন হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটাই বর্ণনা করেছেন, সেটাই মুখস্থ করেছেন, সেটাই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী ঘরে কেমন ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঘুমাতেন, কিভাবে গোসল করতেন, কিভাবে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তেন, স্ত্রীদের সাথে কেমন আচরণ করতেন, কেমন বিহেভ করতেন, এই সব কিছু দুনিয়ার মানুষকে জানানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেছে নিয়েছেন। জোরে বলুন, যাতে করে আল্লাহর নবী ঘরে কেমন ছিলেন সেটা মানুষ যাতে জানতে পারে। বুঝতে পারছেন? যে প্যারে হাজিরিন, পুরুষদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আর মেয়েদের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বুঝেছেন? বেঈমান কাফেরেরা যারা মেয়েদেরকে ভোগের বস্তু মনে করে, বিয়ে করবে একটা আর সম্পর্ক রাখবে 40 জনের সাথে, তারা বলে যে আল্লাহ রাসূল নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অল্প বয়সে বিয়ে করে বড় অন্যায় করে ফেলেছেন। তোমরা কি করছো? তোমরা কি করছো? কথা বুঝতে পারছেন না? একজনের সাথে একজনকে বিয়ে করে 40 জনের সাথে সম্পর্ক। ইসলাম বলছে তুমি একটা বিয়ে করো, তারপরে ক্ষমতা থাকলে অধিকার যদি আদায় করতে পারো আর একটা বিয়ে করো, কিন্তু 4টের বেশি বিয়ে করতে পারবে না, আর 4টের বাইরে কোনো সম্পর্ক রাখতে পারবে না। 4টের বেশি বিয়েও করতে পারবে না, আর বাইরের কারোর সাথে সম্পর্ক রাখতে পারবে না। আর এরা কি করছে? একজনকে বিয়ে করছে, 40 জনের সাথে সম্পর্ক রাখছে। বুঝতে পারছেন? এরা আবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রে আবার কালি দেবে বলছে। কথা বুঝলেন? নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার সামান, একদিন আল্লাহর নবীর সাথে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটুখানি কথা কাটাকাটি হচ্ছে, যেমন ধারা স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়, আল্লাহর নবীর সাথে হযরতে আয়েশার কথা কাটাকাটি হচ্ছে। মজার ছলে আনন্দের সাথে কথা কাটাকাটি হচ্ছে। ওই সময়ে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই জায়গাতে উপস্থিত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার আব্বাজান। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, আমার এবং আয়েশার মাঝখানে তুমি সমাধান করে দাও, মীমাংসা করে দাও। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি বিষয়ে কথা কাটাকাটি হচ্ছে সেটাই তো আমি জানি না, কি মীমাংসা করব? আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি বলবে না আমি বলবো? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলেন, কিন্তু ঠিক করে বলবেন। স্বামী স্ত্রী কথা হচ্ছে ভাইজান, আপনি আমি চিন্তা করলে তো হবে না। স্বামী স্ত্রী কথা হচ্ছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে বলছেন, আপনি একটু ঠিক করে বলবেন। হযরতে সিদ্দিক আকবর এই কথাটা পছন্দ করলেন না, এক ধমক দিলেন মেয়েকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বলেন, আয়েশা সাবধান, কার সম্পর্কে কথা বলছো? তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছো যে ঠিক ভাবে বলবেন। কেন? তুমি যদি শর্ত না দাও তাহলে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঠিক করে বলবেন না? তিনি তো ঠিক কথা বলার জন্যই দুনিয়ায় এসেছেন, তুমি আবার শর্ত দিচ্ছ কেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভয় পেয়ে গিয়ে আল্লাহ রাসূলের পেছনে গিয়ে মাথা হ্যাট করে চুপ করে বসে পড়লেন। আল্লাহর নবী ওই সময় হযরত আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, তোমাকে বলেছিলাম মীমাংসা করে দিতে, তুমি তো আমার আয়েশাকে ভয় দেখিয়ে দিলে। আবু বকর, তুমি চলে যাও, আমি আয়েশার সাথে মীমাংসা করে নেব, যাও তুমি চলে যাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন। আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তুমি ওঠো। বললেন, দেখলে তোমার বাপের ধমক থেকে আমি তোমাকে কিভাবে বাঁচিয়ে নিলাম?
তোমার বাপের ধমক থেকে তোমাকে কিভাবে বাঁচিয়ে নিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুচকে হেসে ফেললেন, আল্লাহর নবীও হেসে ফেললেন। তিনাদের মধ্যে যে বিষয়টা নিয়ে মতনৈক্য হচ্ছিল, মতপার্থক্য হচ্ছিল, কথা কাটাকাটি হচ্ছিল, এই কথা কাটাকাটির অবসান হয়ে গেল। জোরে বলুন, কথা কাটাকাটির অবসান হয়ে গেল। আল্লাহর নবী তাহলে ঘরে কেমন ছিলেন সেটা তো আমরা জানতে পাচ্ছি। কথা বুঝলেন? স্বামী যদি, এই স্ত্রী যদি স্বামীকে সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেট গোটা পৃথিবীতে চলবে। কি বলে? স্ত্রী যদি স্বামীকে সার্টিফিকেট দেয় যে না আমার স্বামীটা হচ্ছে ভালো মানুষ, দেখবেন গোটা পৃথিবীর মানুষ বলবে হ্যাঁ ভালো মানুষ। যে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদল সাহাবা এলেন। আল্লাহর নবী তখন ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, পর্দা নিয়েছেন। একদল সাহাবা এসে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আম্মা জান, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল, বিহেভিয়ার কেমন ছিল। আল্লাহর নবীর আহলিয়া আমাদের আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছিলেন কানা খুলুকুহু খুলুকুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা ছিল কুরআনের চরিত্র। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর চরিত্র কোরআনের চরিত্র। কোরআনের যদি একটা বাস্তব উদাহরণ থাকে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের যদি একটা আয়না থাকে সেই আয়নাটা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নবী যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অল্প বয়সে বিয়ে করে যদি অত্যাচার করে থাকবেন, তাহলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর ইন্তেকালের পরে এই কথাটা কেন বললেন যে রাসূলের চরিত্র ছিল কোরআনের চরিত্র? কথাটা তাহলে কেন বললেন? বুঝতে পারছেন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রেম করলে হযরতে সিদ্দিক আকবরের মতো প্রেম করেন, ভালোবাসলে সিদ্দিক আকবরের মতো প্রেম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলকে যেভাবে ভালোবাসা দরকার, যেভাবে রাসূলের অনুসরণ করা দরকার, সেইভাবে ভালোবাসার, সেইভাবে অনুসরণ করার তৌফিক ইনায়েত করেন। বলুন না আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অসুর বানে উছলে ওঠে আখি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অসুর বানে উছলে ওঠে আখি। না 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 মদিনা প্রাণে আর সহে না, না 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 মদিনা প্রাণে আর সহে না। বুঝি শুধু দিয়েই যাবে আমায় তুমি ফাঁকি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অসুর বানে উছলে ওঠে আখি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, তোমার টানে অসুর বানে উছলে ওঠে আখি। তোমারই আঙিনা প্রেমের ঠিকানা, করেছে দুনিয়ার প্রেমিক দিওয়ানা। তোমারই আঙিনা প্রেমের ঠিকানা, করেছে দুনিয়ার প্রেমিক দিওয়ানা।
তোমার ওই সবুজ মিনার সবুজ মায়াই, তোমার ওই সবুজ মিনার সবুজ মায়াই, তোমার ওই সবুজ মিনার সবুজ মায়াই শীতল হতে কি ব্যাকুল থাকি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি। তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি, আমারই কিসমতে তোমায় দেখে কি পিপাসা মেটাবে আমার দু আঁখি। আমারই কিসমতে তোমায় দেখে কি পিপাসা মেটাবে আমার দু আঁখি। নবীজির রওজা পাকের মোহন মায়াই, নবীজির রওজা পাকের মোহন মায়াই, নবীজির রওজা পাকের মোহন মায়াই প্রেমের সালাম পৌঁছাতে বাকি। ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি। তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি, ও মদিনা শুনছো কিনা তোমায় আমি ডাকি। তোমার টানে অশ্রু বানে উছলে ওঠে আঁখি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাই জানে যে মুখতাসার আলোচনা করেছি, কি আলোচনা করেছি আল্লাহই ভালো জানে। আপনারা শুনেছেন, আপনারা জানেন কি বলেছি। যাই হোক, আমাদের বলার থেকে বেশি শোনার থেকে বেশি আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। যে কথা বুঝলেন, যে বিষয়ে আলোচনা করলাম যে আমাদের সবাইকে কিন্তু শিক্ষার আলোতে আসতে হবে ভাই, শিক্ষার আলোতে। শুধু প্রেম করলে হবে না, মুস্তাফাকে মহাব্বত করো, মুস্তাফাকে ভালোবাসো। এক শ্রেণী মানুষ আছে খালি মুস্তাফা মুস্তাফা মুস্তাফা। আরে মুস্তাফাটা কে রে? মুস্তাফাটা কে? মুস্তাফাটা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার নাম পড়লে দরুদ পড়তে হয়। পৃথিবীর মধ্যে সবথেকে কৃপণ ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহর নবীর নাম নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, দরুদ পড়ে না, হচ্ছে কিপটে, হচ্ছে কৃপণ লোক। এক শ্রেণীর সমাজে বক্তা আছে, তারা বলে মুস্তাফার গোলাম, মুস্তাফার গোলাম, মুস্তাফার প্রেম করো, একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না। কথা বুঝেছেন? এদের থেকে সাবধান থাকবেন, হ্যাঁ এদের থেকে সাবধান থাকবেন। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ পাক মুখতাসার আলোচনা করালেন। আমাদের সকলকে শিক্ষার আলোতে আসতে হবে। শুধু প্রেম করলে হবে না, এলেমও থাকতে হবে। যে শুধু প্রেম করলে হবে না, এলেমও থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জ্ঞান হাসিল করার তৌফিক ইনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে মাশাআল্লাহ এখানে অনেক ছাত্ররাও আছে দেখলাম, কোন না কোন মাদ্রাসার ছাত্র, উস্তাদেরাও হয়তো আছেন এখানে। মাদ্রাসা কোন মাদ্রাসা? আচ্ছা, ছাপা মাদ্রাসায় সবাই পড়াশোনা করছেন, মাশাআল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া। যারা তলাবুল ইলম হয়, তালিবুল ইলম হয়, যারা জ্ঞান অন্বেষণ করে, যারা জ্ঞান অর্জন করে, হাদিস শরীফের মধ্যে এসেছে তারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তারা তাদের ডানাগুলোকে বিছিয়ে দেয়, আর তারা সেই ডানার উপরে পা মারিয়ে মারিয়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাত্রদের মর্যাদা। আমিও মাদ্রাসায় পড়াশোনা করেছি ভাইয়া। আমি দাদা হুজুর পীর কেবলার মাদ্রাসা ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসায় পড়াশোনা করেছি। কথা বুঝেছি? আল্লাহ পাকের শুকরিয়া। এই গত 2024 সালের নভেম্বর মাসে আমি পাগড়ি পেয়েছি, টাইটেল, বুঝলেন। এলেম কালাম নেই ভাইজান, সত্য কথা বলতে জ্ঞান নেই, আমি অযোগ্য, আমি নাদান। শুধুমাত্র দাদা হুজুর পীর কেবলার ঘরের একটা ছেলে বলে আপনারা দাওয়াত করে নিয়ে এসে উপরে বসিয়ে দিয়েছেন। কথা বুঝলেন? যোগ্যতা কিছু নেই। আমার মতো কত খোবায় গলিতে গলিতে ঘুরছে, দেখে যান।
আমার মতো কত খোবায় গলিতে গলিতে ঘুরছে, হ্যাঁ, কত আলেম গলিতে গলিতে ঘুরছে, কিন্তু দাওয়াত করে আপনি আমাকে নিয়ে এসছেন, ওপরে বসিয়েছেন আমাকে। কথা বুঝলেন? আমার কিছু নেই ভাইজান। মুজাদ্দিদে জামানের দিকে লক্ষ্য করে আপনারা এই কাজটা করে থাকেন। আপনারা দাদা হুজুরকে ভালোবাসেন, দাদা হুজুরের সিলসিলাকে ভালোবাসেন, এই সিলসিলার উপরে কায়েম থাকবেন। কথা বুঝেছেন? কে কি বললো এসব শুনতে যাবেন না, কে কি বলছে ওসব শুনতে যাবেন না। কথা বুঝেছেন? যে একদম সমালোচনায় পা দেবেন না, যে যা বলছে বলুক। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। হাতি ঘোড়া গেল তল, মশা বলছে কত আর জল হবে, ওই 1 ফুট 2 ফুট জল হবে, কিন্তু জল যে কত গভীর সেটা জানে না। সেই জন্য কবি বলেছেন হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। কথা বুঝেছেন? বুদ্ধিমানরা যেখানে যেতে ভয় পায়, বুদ্ধিমানরা যেখানে যেতে ভয় পায়, গাধারা আবার সেখানে ছুটে যায়। বুদ্ধিমানরা যেখানে যেতে ভয় পায়, গাধা আবার ওইদিকে ছুটে যায়, ওই জায়গায় আগে যায় আবার। কথা বুঝতে পেরেছেন? প্যারে হাজিরিন, যাই হোক, দাদা হুজুর পীর কেবলার সিলসিলা আপনার অনুসারী, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার সিলসিলা, এই সিলসিলা দাদা হুজুরের, রুহুল আমিন সাহেবের নয়। এই সিলসিলা বাংলাদেশের নেসারউদ্দিন, মুফতি নেসারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সিলসিলা নয়। এই সিলসিলা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ নয়। এই সিলসিলা আব্দুল মাবুদ মেদিনীপুরি রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা নয়। আপনাদের দেগঙ্গার জমিনে শুয়ে আছেন কালিয়ানিতে আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই সিলসিলা আব্দুল খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি নয়। এই সিলসিলা হচ্ছে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। বাকি যারা আছেন, আল্লামা রুহুল আমিন সাহেব দাদা হুজুর পীর কেবলার 5 আওলাদ, আল্লামা রুহুল আমিন সাহেব, ডাক্তার শহীদুল্লাহ, হ্যাঁ, মুফতি নেসারউদ্দিন আহমেদ সাহেব বাংলাদেশের, তারপরে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল মাবুদ মেদিনীপুরি রহমাতুল্লাহ, দাদা হুজুর পীর কেবলার কিছু কম বেশি 500-এর উপরে খলিফা। ইনারা সবাই হচ্ছেন এই সিলসিলার খাদেম, এই সিলসিলার ইনারা হলেন হাতিয়ার। সিলসিলা কিন্তু ইনাদের নয়, সিলসিলা দাদা হুজুরের। বুঝতে পেরেছেন? হ্যাঁ। তবে আপনাদের সাথে আমাদের 150 বছরের উপরে সম্পর্ক হয়ে গেছে, এটা এনাফ, অনেক হয়ে গেছে, অনেক সম্পর্ক। আপনাদের সাথে আমাদের 150 বছরের উপরে সম্পর্ক, একসাথে বসে চা খাওয়া হয়। আপনারা আমাদেরকে পীরজাদা বলছেন, ওদেরকে পীরজাদা বলছেন না, আমাদেরকে জিন্দাবাদ বলছেন, ওদেরকে জিন্দাবাদ বলছেন না। কষ্ট তো একটু হবে, একটু তো কষ্ট হবে। কথা বুঝেছেন? আপনাদের সাথে আমাদের 150 বছরের সম্পর্ক, এটা অনেক বড় একটা সম্পর্ক ভাইয়া। যদি মনে করেন যে এই সম্পর্ক অনেক দিন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, অনেক হয়েছে, অনেক হয়েছে। আপনার দাদু